আমরা বিহারি নই, আমরা হিন্দি বলবো না, আমরা বাঙালি, আমাদের বাঙালির সাথে স্থান দাও। তুমি চলে যাও প্রান্তিক একটা চাষির ঘরে বীরভূমে, তুমি চলে যাও কুচবিহারে, তুমি চলে যাও বরাক উপত্যকায় শিলচরে, যেখানে প্রাণ দিয়ে তারা রক্ষা করছে তাদের ভাষা। 19শে মে যখন গুলি চালায় আসামের পুলিশ 1962-তে, এখনো অর্ধেক লোক 19শে মে জানেই না। প্রথম কথা, সব থেকে বড় কথা, বাংলা ভাষা নিয়ে যে 3টে ভাষা আন্দোলন হয়েছে সম্ভবত, হ্যাঁ, দুনিয়ার অন্য কোনো ভাষা নিয়ে 3টে হয়নি। 3টে হয়নি। আগে বলে দিই 3টে কি কি। পৃথিবীর বৃহত্তম দীর্ঘতম ভাষা আন্দোলন হলো পুরুলিয়ার মানভূম ভাষা আন্দোলন। তাদের বিহারে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তারা বললে আমরা বিহারি নই, আমরা হিন্দি বলবো না, আমরা বাঙালি, আমাদের বাঙালির সাথে স্থান দাও। বহু আন্দোলনের পর স্বাধীন ভারতে পুরুলিয়া জেলাকে বাংলার সাথে পরে ম্যাপে জুড়ে দেওয়া হয়েছিল 21শে ফেব্রুয়ারি। কত বড় একটা আন্দোলন, যে ধর্মের নামে নয় ভাষার নামে একটা দেশ তৈরি হলো। পৃথিবীতে একটাই ভাষা ম্যাপের ওপর লেখা থাকে, সে ভাষাটার নাম বাংলা, কারণ দেশটার নাম বাংলাদেশ। বাংলাদেশ সেভাবে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তর কথা বলে না। ধীরেন দত্ত হলেন একজন বাঙালি, যিনি পাকিস্তানে থাকাকালীন 1948 সালে প্রথমবারের জন্য পাকিস্তানের পার্লামেন্টে বসে বলেছিলেন বাংলা ভাষা বেশি বলে উর্দু ভাষীর চেয়ে, তাই সংযুক্ত গোটা পাকিস্তানে বাংলাই রাষ্ট্রভাষা হওয়া উচিত। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের লোকেরা খুঁজে খুঁজে নিষ্ঠুরভাবে ধীরেন্দ্রনাথ দত্তকে হত্যা করে। আমরা বারবার 21শে ফেব্রুয়ারি বলি, আচ্ছা বাংলায় বলি না কেন? 8ই ফাল্গুন, সেই দিনটা ছিল 8ই ফাল্গুন। আমি চাই কিছু মানুষ 21শে ফেব্রুয়ারিকে 8ই ফাল্গুনও বলুক, কারণ 21শে ফেব্রুয়ারি থেকে 8ই ফাল্গুনের গুণটা অনেক বেশি। একদম ঠিক। 21শে ফেব্রুয়ারিতে যেন দোষ বেশি। এবারে তৃতীয় যেটা, সেটা 19শে মে। 19শে মে খুব দুঃখের দিন জানো। একটা বাচ্চা মেয়ে কমলা, হ্যাঁ, ক্লাস 10-এর একটা বাচ্চা মেয়ে মাধ্যমিক দিয়ে ফিরছিল। তাকে পুলিশ যখন গুলি করে, যখন তার দেহটা ফিরিয়ে দেয়, তার বাড়ির লোকেরা বলছে যে একটা চোখ আছে, অন্য জায়গাটা একটা কালো গর্ত, কিছু নেই। তো তিনি পৃথিবীর প্রথম মহিলা ভাষা শহীদ।